আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিজ কিচেন রুমসে। তো আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে কে কিভাবে খায় জানি না। সেটা হচ্ছে মুরগির চামড়া দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো তার জন্য আমি এগুলো মুরগির চামড়া তো ভালোভাবে ধুয়েই নিয়েছি। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সাথে কিছু পেঁয়াজ, এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে তারপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড। আসলে মুরগি আনার পরে দেখা যায় অনেক সময় চামড়াগুলো থেকে যায় বা ফেলে দিতে হয়। তো এই চামড়াটা কিন্তু বেগুন দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি টেস্ট হয়। একবার অবশ্যই রান্না করে দেখবেন কেমন লাগে। আমার ঘরে তো মাংসের থেকে এই তরকারিটা রান্না করলে বেশি, মানে সবার আগে শেষ হয়ে যায়, মাংসের থেকেও মনে হয়। তো এই তো দেখতেই পেলেন আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাটাকেও একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি যে মুরগির চামড়া সেটা দিব। তো তার আগে এখানে আমি অর্ধেকটুকু টমেটো দিয়ে দিলাম। এটা আসলে অপশনাল, থাকলে দিবেন, নয়তো না দিলেও চলবে। তো এখন ধুয়ে রাখা সেই গিলা কলিজা মুরগির চামড়া, সাথে আমি যে গলা এগুলো ছিল, তো এগুলো দিয়েই রান্না করব। তো অনেকেই শুধু এমনিতেও কষা করে রান্না করে, সেটাও ভালো লাগে, বাট আমার কাছে চামড়া দিয়ে ওই যে বেগুনটা দিয়ে যে রান্না করা হয় তাহলে বেশি ভালো লাগে। তার এই রেসিপিটা আসলে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। খুবই ভালো লাগার একটি রেসিপি, আপনাদের সাথে ওইটা শেয়ার করলাম। তো চামড়াগুলো দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট কষিয়ে নেব। সাথে 2-3টা কাঁচামরিচ দিলাম, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিলেও চলবে। তো এখন দিয়ে দিলাম বেগুন। এখানে আমি 3টা বেগুন কেটে নিয়েছি, তো ধুয়ে এগুলো দিয়ে দিলাম। বেগুনটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর এখন অল্প একটু পানি অ্যাড করব। যতটুকু গ্রেভি আপনারা রাখতে চান ততটুকু। তবে এটা মাখা মাখা একটা তরকারি হবে, তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। তো আমার আসলে ঘরোয়া রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি, এবং এইভাবে রান্না করে দেখবেন একদিন কেমন লাগে। আর অবশ্যই রান্না করে আমার ভিডিওতে এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং বিডি ফ্যামিলির সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই তো রান্না কিন্তু শেষ, নামিয়ে নিয়ে আসলাম। এখন গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। তো কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিডি ফ্যামিলির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।